ওয়েলকাম সবাইকে। ওয়েলকাম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে তোমাদের নিয়ে এসেছি ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্ব নাম। তো আজকের যে জিকে যে ক্লাসটা তোমাদেরকে আনা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসন্ন সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনেই কিন্তু তোমাদের এসএসসি জিডির পরীক্ষা আছে, এছাড়াও আর্মির পরীক্ষা আছে, এছাড়াও মাদ্রাসা সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি বলো, সমস্ত পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তো হয়তো অনেকের অনেক কোশ্চেন জানা থাকতে পারে, কিন্তু আশা রাখছি এই কোশ্চেন টাইপের মধ্যে তোমাদের কোশ্চেন অবশ্যই আসবেই আসবে। তো সুতরাং প্র্যাকটিস করতে থাকো, যেগুলো দেওয়া হবে সেগুলো নোট করো এবং বারবার কোশ্চেনগুলো মুখস্থ করতে থাকো। আশা করি পরীক্ষার হলে তোমাদের খুবই উপকারে আসবে। তো দেরি না করে শুরুতেই দেখা যাক। ভারতের এখানে বলেছে দেখো যে ভারতবর্ষের পূর্ব নাম কী ছিল। ভারতবর্ষের পুরো নাম ছিল জম্বুদ্বীপ। দক্ষিণ ভারতের প্রাচীন নাম কী ছিল? দক্ষিণ ভারতের প্রাচীন নাম ছিল দাক্ষিণাত্য বা দক্ষিণাপথ। এটা কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে তোমাদের পড়ে, আর তোমরা বরাবরই জানো স্ট্যাটিক জিকের থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় 5টা থেকে 7টা কোশ্চেন, এমনকি 10টা কোশ্চেনের কাছাকাছি তোমাদের জিকের মধ্যে যদি 25 বা 30টা কোশ্চেন থাকে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় জিকেতে 40 নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক জিকের থেকে কিন্তু তোমাদের এতটা কোশ্চেন। তো যে কোশ্চেনগুলো তোমাদের এখানে আনা হয়েছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো 3 নম্বর কোশ্চেন এখানে তোমরা দেখে নাও, যে বলেছে উত্তর ভারতের পূর্ব নাম কী ছিল। উত্তর ভারতের পূর্ব নাম ছিল আর্যভট্ট বা উত্তরাপথ। পূর্ববঙ্গের পূর্ব নাম কী ছিল? সমতট। এবার দেখো দিল্লির প্রাচীন নাম কী ছিল? ইন্দ্রপ্রস্থ। পুরনো দিল্লির পূর্ব নাম কী ছিল? পুরনো যে দিল্লি তার পূর্ব নাম ছিল শাহজাহানাবাদ। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। মহারাষ্ট্রের পূর্ব নাম কী ছিল? বিদর্ভ। গুজরাটের প্রাচীন নাম কী ছিল? সৌরাষ্ট্র। কোশ্চেনগুলো কিন্তু খুবই পরীক্ষার আগে বারবার বলছি, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, পরীক্ষায় কিন্তু এর থেকে কমন অবশ্যই আসতে পারে। তাহলে মহারাষ্ট্রের পূর্ব নাম কী ছিল? মহারাষ্ট্রের পূর্ব নাম ছিল বিদর্ভ। মহারাষ্ট্রের পূর্ব নাম ছিল বিদর্ভ। গুজরাটের প্রাচীন নাম কী ছিল? গুজরাটের প্রাচীন নাম ছিল সৌরাষ্ট্র। এবার আসি আসাম। আসামের পুরো নাম কী ছিল? কামরূপ বা প্রাগজ্যোতিষপুর। আসামে তাহলে পুরো নাম কী ছিল? কামরূপ বা প্রাগজ্যোতিষপুর। এবার বলি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের পুরো নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এবার এখান থেকে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি কোন রাজ্যের পূর্ব নাম ছিল? তাহলে এখানে হয়ে যাবে অরুণাচল প্রদেশ। কলিঙ্গ, এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে। কলিঙ্গ, উৎকল বা কোন হচ্ছে রাজ্যের পূর্ব প্রাচীন নাম? এটা হচ্ছে উড়িষ্যা। তাহলে উড়িষ্যার প্রাচীন নাম কী ছিল? কলিঙ্গ বা উৎকল। কর্ণাটক। কর্ণাটকের পুরো নাম কী ছিল? কর্ণাটকের পুরো নাম ছিল মহীশূর। এই কোশ্চেনটা অনেকবার পরে অনেক পরীক্ষায় এসছে যে মহীশূর কোন রাজ্যের পুরো নাম ছিল? তো এখানে উত্তর হয়ে যাবে কর্ণাটক। দক্ষিণ বিহারের পূর্ব নাম কী ছিল? দক্ষিণ বিহারের পুরো নাম ছিল মগধ। তারপর আমরা আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে উত্তর বিহারের পূর্ব নাম কী ছিল? ব্রিজি। উত্তর বিহারের পুরো নাম কী ছিল তাহলে? ব্রিজি। পূর্ব বিহারের পুরো নাম কী ছিল? অঙ্গ। এই যে বিহারের, এগুলো বিহারের যে পূর্ব নাম, উত্তর বিহার, পূর্ব বিহার, এগুলো কিন্তু ব্রিজি, অঙ্গ, এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। পাটনা এর পুরো নাম কী ছিল? পাটনার পুরো নাম ছিল তোমার পাটলিপুত্র। বাংলার পূর্ব নাম ছিল কি? বাংলার পূর্ব নাম ছিল গৌড়বঙ্গ। মুম্বাইয়ের পূর্ব নাম কী ছিল? বোম্বে। চেন্নাইয়ের পূর্ব নাম কী ছিল? চেন্নাইয়ের পূর্ব নাম ছিল মাদ্রাস, যা বর্তমানে চেন্নাই নামে পরিণত হয়েছে। আর রাজস্থানের পুরো নাম কী ছিল? রাজপুতানা। রাজপুতানা কিন্তু রাজস্থানের পুরো নাম ছিল। এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কলকাতার পুরো নাম কী ছিল? কলকাতার পুরো নাম ছিল আলীনগর। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আলীনগর কোন হচ্ছে ডিস্ট্রিক্টের পূর্ব নাম ছিল? তো সেটা হয়ে যাবে তোমার কলকাতা। এছাড়াও মৎস্য কোন হচ্ছে এরিয়ার পুরো নাম ছিল, কোন স্থানে? সেটা হচ্ছে জয়পুর। তারপর নেক্সট কোশ্চেন, কোশল কোন এরিয়ার পুরো নাম ছিল? অযোধ্যা। অযোধ্যার পূর্ব নাম ছিল কিন্তু কোশল। কর্ণাবতী ছিল আমেদাবাদের পূর্ব নাম। আমেদাবাদের পূর্ব নাম ছিল কর্ণাবতী। ডিগবয়ের পূর্ব নাম ছিল বরবিল। দেবগিরি দৌলতাবাদের পূর্ব নাম ছিল। দৌলতাবাদের পূর্ব নাম কী ছিল? দেবগিরি। রাজগৃহ ছিল রাজগীরের পূর্ব নাম, যা বর্তমানে রাজগীর নামে আমরা চিনি, সেটা ছিল রাজগৃহ আগে।
আর তক্ষশিলা ছিল কাশ্মীরের পূর্ব নাম। তমলুক বা তাম্রলিপ্ত, যাকে আমরা আগে চিনতাম তাম্রলিপ্ত, সেটা বর্তমানে এখন আমরা তমলুক নামে চিনি। আর মল্লভূমি কিন্তু বাঁকুড়ার পূর্ব নাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মল্লভূমি এটা কিন্তু বাঁকুড়ার পূর্ব নাম। অনেক পরীক্ষায় তোমরা এই কোশ্চেনটা ফেস করেছো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রেখে দেবে। রাঙামাটি বা রাঙাভূমি এটা হচ্ছে কর্ণ সুবর্ণর পূর্ব নাম ছিল। কোজিকোড, কালিকট বর্তমানে কোজিকোড নামে পরিচিত। ঔরঙ্গাবাদ বর্তমানে সম্ভাজিনগরের নামে পরিচিত। এবার হচ্ছে এলাহাবাদ কিন্তু বর্তমানে প্রয়াগরাজ নামে পরিচিত। কুম্ভ মেলা যেখানে হয়, তো সেটা বর্তমানে এখন প্রয়াগরাজ নামে পরিচিত। কিছুদিন আগেই এটা হয়েছে, তো আগে এটা এলাহাবাদ নামে পরিচিত ছিল। তারপর আমরা আসি পালঘাট হচ্ছে পালাক্কাড়। আর ভাইজাগ বর্তমান নাম হয়েছে বিশাখাপত্তনম, আগে নাম ছিল ভাইজাগ। খুবই একটা দর্শনীয় স্থান। আর দ্বিতীয়ত সর্বশেষ হুইলার দ্বীপ আব্দুল কালাম যে দ্বীপ বর্তমানে, তার পুরো নাম কিন্তু ছিল হুইলার দ্বীপ। তো এরকম কোশ্চেন আসতে পারে যে বর্তমানে কোন দ্বীপের নাম আব্দুল কালাম দ্বীপ, মানে অর্থাৎ এর পূর্ব নামটা তোমাদের জানতে চাইছে, তো হুইলার দ্বীপ হয়ে যাবে। আর হুইলার দ্বীপের যদি জিজ্ঞাসা করে হুইলার দ্বীপ হচ্ছে বর্তমান নাম কি, তাহলে হয়ে যাবে আব্দুল কালাম দ্বীপ। তো এটি ছিল আজকে জিকের কোশ্চেনের শেষ কোশ্চেন। এটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। তো আশা করি জিকেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে নোট করে রেখে দেবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।